গল্পের শুরু হয় ইথানকে দিয়ে, যার ভুলে যাওয়ার রোগ আছে, অর্থাৎ অ্যামনেশিয়া। সে বলে যে মারা যাওয়ার আগে আমাদের সব সুন্দর মুহূর্তগুলো মনে করে নেওয়া উচিত। এরপর সে নিজেকে গুলি করে। কিন্তু ইথান এমন কেন করলো সেটা তো আমরা সামনেই জানতে পারবো। যাই হোক, এরপর গল্প অতীতে চলে যায়, যেখানে আমরা ইথান আর তার গার্লফ্রেন্ড এমাকে দেখতে পাই। রাতের অন্ধকার আর বৃষ্টির মধ্যে তারা গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল। তারা কোনো একটা এমার্জেন্সি থেকে পালাচ্ছিল। গাড়ির রেডিওতে অনবরত খবর আসছিল যে সারা বিশ্বে একটা ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসের প্রভাব এতটাই মারাত্মক যে মানুষ এতে আক্রান্ত হয়ে জম্বি হয়ে যাচ্ছে। ইথান আর এমাও বাকি মানুষদের মতো এই ভাইরাসের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল। রাস্তায় যাওয়ার সময় হঠাৎ করেই তাদের একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়। এরপর যখন ইথানের জ্ঞান ফেরে তখন সে গাড়ির ভেতরেই ছিল। গাড়ির কাঁচ ভাঙা ছিল আর চারদিকে রক্ত লেগে। সেই সাথে তার হাতে একটা প্লাস্টার করা ছিল, যার ওপর লাল রঙের একটা হার্টের ভেতর এমা লেখা ছিল। ইথানের খুব মাথা ব্যথা করছিল, কিন্তু তার এমার জন্য খুব চিন্তা হচ্ছিল। সে গাড়ি থেকে বেরিয়ে এমাকে খুঁজতে শুরু করে। এভাবে হাঁটতে হাঁটতে সে একটা একদম খালি, মানুষহীন এলাকায় পৌঁছায়। সেখানকার সব বাড়ি খালি ছিল, আর দেখে মনে হচ্ছিল মানুষজন বহু বছর আগেই সেখান থেকে কোথাও চলে গেছে। ঠিক তখনই হঠাৎ সেখানে একটা গাড়ি আসে, যার ওপর একজন লোক বন্দুক হাতে দাঁড়িয়েছিল। লোকটা ইথানকে জিজ্ঞেস করে যে সে হারিয়ে গেছে কিনা। ইথান জানায় যে তার এইমাত্র জ্ঞান ফিরেছে আর সে তার গার্লফ্রেন্ডকে খুঁজছে। এটা শোনা মাত্রই লোকটা ইথানকে মারতে যাবে এমন সময় কেউ একজন গুলি চালিয়ে ওই লোকটাকেই মেরে ফেলে। এই গোলাগুলির মধ্যে তার সাথের লোকটাও মারা যায়। এরপর সেখানে একজন মহিলা এসে চেক করে যে তারা মারা গেছে কিনা। ইথান এসব দেখছিল এবং সে বেরিয়ে এসে বলে যে সে ওই দুজনের সাথে নেই। তখন মহিলাটি বলে যে সেটা সে জানে। এরপর ওই মহিলা ইথানকে মৃতদেহগুলো গাড়ির পেছনে রাখতে বলে। সে ইথানকে তার সাথে যেতে বলে, কারণ ওই জায়গাটা ইথানের জন্য নিরাপদ ছিল না। ইথানও রাজি হয়ে যায়। সে তাকে সাহায্য করছিল, কিন্তু হঠাৎ সে আবার অজ্ঞান হয়ে পড়ে। এটা দেখে ওই মহিলা মৃতদেহগুলোর সাথে ইথানকেও নিজের বাড়িতে নিয়ে যায়। যখন ইথানের আবার জ্ঞান ফেরে, সে নিজেকে একটা রুমে শোয়া অবস্থায় দেখতে পায়। তার হাতে তখনও প্লাস্টার করা ছিল। ইথান এমা বলে ডাকতে ডাকতে নিচে চলে আসে। নিচে রান্নাঘরে সে ওই মহিলাকে দেখতে পায়, যে তখন খাবার বানাচ্ছিল। মহিলাটি নিজের নাম মেয়ে বলে জানায় এবং ইথানকে তার ব্যাপারে জিজ্ঞেস করে। ইথান উত্তর দেয় যে তার অ্যামনেশিয়া আছে এবং এই কারণে তার ভালো করে কিছু মনে নেই। তার শুধু এটুকু মনে আছে যে সে আর এমা একটা সেফ হাউসের দিকে যাচ্ছিল এবং হয়তো এমা সেখানেই তার জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই ইথানের নজর কাছের একটা দেওয়ালের দিকে যায়, যেখানে অনেক পুরনো খবরের কাগজের কাটিং লাগানো ছিল। ইথান মেয়েকে জিজ্ঞেস করে যে এসব কি। তখন মেয়ে তাকে বুঝিয়ে বলে যে একটা মহামারীর কারণে পুরো দুনিয়া ধ্বংস হয়ে গেছে। এর ফলে প্রায় সব মানুষ মারা গেছে। তাদের কথা বলার মাঝখানেই বাড়ির কারেন্ট চলে যায়। মেয়ে বাইরে সোলার প্যানেল চেক করতে যাওয়ার আগে ইথানকে কড়াভাবে বারণ করে যায় যে সে যেন কোনো কিছুতে হাত না দেয় আর বাড়ির ভেতরেই থাকে। কিন্তু ইথান তার কথা না শুনে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে ইথান দেখে যে সেখানে মাকড়সার জালে জড়ানো একটা কঙ্কাল ঝুলছে, যা দেখতে খুব ভয়ঙ্কর লাগছিল। এদিকে মেয়ে অনেক চেষ্টা করার পরও প্যানেলটা ঠিক করতে পারে না। তখন ইথান তাকে সাহায্য করে ওটা ঠিক করে দেয়। এরপর তারা দুজনে মেয়ের পাতা একটা ফাঁদ চেক করতে যায়, যেখানে তারা খাওয়ার জন্য একটা শিকার পায়। রাতের খাবারের পর ইথান মেয়েকে ধন্যবাদ জানায় এবং বলে যে তাকে এখন যেতে হবে, কারণ তাকে এমাকে খুঁজতে হবে। মেয়ে তাকে বোঝায় যে সে যেন আজ রাতটা ওখানেই থেকে যায় আর সকালে সে নিজেই তার সাথে যাবে। ইথান রাজি তো হয়ে যায়, কিন্তু তার মন সেখানে থাকতে চাইছিল না। সে বাড়ির জন্য বিদ্যুৎ তৈরি করতে সাইকেল চালায় এবং মেয়ে যখন ঘনিয়ে পড়ে তখন সে লুকিয়ে মেয়ের গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ইথানের এর আগের কথাগুলো মনে ছিল না। তার শুধু এটুকু মনে ছিল যে সে আর এমা একটা সমুদ্রের দিকে যাচ্ছিল, যেখানে তাদের একটা বাড়ি ছিল। অবশেষে ইথান সেখানে পৌঁছে যায় এবং বাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সে জোরে জোরে এমাকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। বাধ্য হয়ে সে জানালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে কেউ একজন তো থাকছিল, কিন্তু সে এমা ছিল না। সে একজন অচেনা মহিলা ছিল, যে তার মেয়ের সাথে সেখানে লুকিয়েছিল। ইথান কড়া গলায় ওই মহিলাকে জিজ্ঞেস করে যে এমা কোথায়, কিন্তু মহিলাটি জানায় যে সে কোনো এমাকে চেনে না আর কয়েক বছর ধরে সেখানে একাই থাকছে।
তারা যখন কথা বলছিল ঠিক তখনই তারা ভারী পায়ের আওয়াজ শুনতে পায়। ইথান পেছনে ঘুরে দেখে যে একটা বিশাল কঙ্কালের মতো জম্বি, যাকে মানুষের চেয়েও বেশি ভয়ঙ্কর দেখাচ্ছিল, সেখানে এসে পড়েছে। জম্বিটা বাড়ির ভেতর ঢোকার চেষ্টা করে, কিন্তু ওই মহিলা তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেয়। তবে জম্বিটা ওই ভাঙা জানালা দিয়ে হামলা করে, যেটা ইথান ভেঙেছিল। ইথান সেখানে পড়ে থাকা একটা হাতুড়ি তুলে নেয় এবং ওই মহিলাকে বাঁচানোর জন্য জম্বিটার মাথায় অনবরত আঘাত করতে থাকে। ইথানের আঘাতে জম্বিটা একপাশে সরে যায় আর মহিলাটি বেঁচে যায়। কিন্তু ইথান যখন কিছুক্ষণ পর বাইরে তাকায়, সে অবাক হয়ে যায়, কারণ ওই কঙ্কালটা এখনও বেঁচে ছিল। ওই মহিলা তাকে জানায় যে এই গাছের মতো জম্বিগুলো কখনো মরে না। এভাবে রাত হয়ে যায়। ওই মহিলা ইথানকে বলে যে সে যেন ঘুমিয়ে পড়ে, সে বাড়ি পাহারা দেবে। ইথান ঘুমিয়ে পড়ে, কিন্তু সকালে যখন তার চোখ খোলে, সে দেখে যে তার মুখ রক্তে মেখে আছে। সে পেছনে ফিরে দেখে যে ওই মহিলা আর বাচ্চা মেয়েটি দুজনেই মারা গেছে। তাদের দেখে এমন মনে হচ্ছিল যেন কেউ তাদের খুব বাজেভাবে খেয়ে ফেলেছে। ইথান ভয়ে বাড়ি থেকে বাইরে পালিয়ে যায়। বাইরে সে আরেকটা ফিমেল জম্বি দেখতে পায় যে একটা ছেলের ওপর হামলা করছিল। ইথান যখন তার কাছে যায় তখন সে তার ওপর চিৎকার করে, তবে তাকে কামড়ানোর জন্য নয়, বরং দেখে মনে হচ্ছিল যেন সে তাকে কিছু বলতে চাইছে। ইথান ভয় পেয়ে যায়। তখনই গুলির আওয়াজ আসে আর ফিমেল জম্বিটা পড়ে যায়। দেখা যায় যে মেয়ে সেখানে চলে এসেছে আর সে ইথানকে বাঁচিয়ে নিয়েছে। সেখান থেকে বেরোনোর আগে ইথানের নজর পাখির একটা ঘরের ওপর যায়, যেটাতে ঠিক সেই ট্যাটুটাই আঁকা ছিল যেটা এমার কাছে ছিল। সে বাক্সটা খুলতেই ভেতরে একটা মোবাইল ফোন পায়, যার ব্যাটারি প্রায় শেষ হয়ে আসছিল। এটা এমার ফোন ছিল আর তাতে একটা রেকর্ড করা ভিডিও ছিল। ভিডিওতে এমাকে ইথানের পেছনে শুয়ে থাকতে দেখা যায়। ইথান পুরো ভিডিওটা দেখার আগেই ফোনটা বন্ধ হয়ে যায়। এটা দেখে ইথান রাগে পাগল হয়ে যায়। মেয়ে তাকে সামলায় এবং বলে যে তার কাছে চার্জার আছে, তারা বাড়ি গিয়ে ফোনটা চার্জ করতে পারবে। কিন্তু ততক্ষণে ইথানের স্মৃতি আবার চলে যায় এবং সে মেয়েকেও ভুলে যায়, যার সাথে সে গতকালই দেখা করেছিল। ইথানের এটাও মনে থাকে না যে সে কোন ট্রাকে করে এসেছিল। সে মেয়েকে ওই ট্রাকে করেই ফিরে যাওয়ার পরামর্শ দেয়। মেয়ে জানায় যে কোনো বোকা লোক সারা রাত ব্যাটারি অন রেখে দিয়েছিল, তাই ট্রাকটা আর স্টার্ট হবে না। যাই হোক, তারা সেখানে একটা সাইকেল পায়। মেয়ে ওটা চালিয়ে ইথানকে নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হয়। আর রাস্তায় তারা অনেকগুলো জম্বি দেখতে পায়, যেগুলো দেখতে গাছের মতো ছিল। রাস্তায় যেতে যেতে ইথান মেয়েকে জিজ্ঞেস করে যে সে বিবাহিত কিনা। মেয়ে একটু ইতস্তত করে বলে যে না, তার স্বামী মারা গেছে। চলতে চলতে তারা একটা পেট্রোল পাম্পে থামে। এটা সেই পেট্রোল পাম্পে ছিল যেটা ইথান প্রায়ই তার স্বপ্নে দেখত। সেখানে পৌঁছে তার কিছু স্মৃতি মনে পড়ে যায়। তার মনে পড়ে যে মহামারীর শুরুতে সে আর এমা এই পেট্রোল পাম্পেই থেমেছিল এবং সেখানে তাদের একটা জম্বির মুখোমুখি হতে হয়েছিল। যখন ইথান এমাকে বাঁচানোর জন্য এগিয়ে গিয়েছিল, তখন ওই জম্বিটা ইথানের হাতে কামড়ে দিয়েছিল। এর পরের আর কিছুই তার মনে পড়ে না। অন্যদিকে মেয়ে ইথানকে গিয়ে বাড়ি পৌঁছায়। সে ইথানকে চুপ থাকতে বলে, কারণ তার মনে হচ্ছিল বাড়ির আশেপাশে কেউ একজন আছে। সে এগিয়ে যায় আর একজন লোকের দিকে বন্দুক তাক করে। ওই লোকটা, যার নাম ছিল টম, সে বলে যে সে নির্দোষ আর সে তো শুধু তার স্ত্রীকে খুঁজছে। সে বলে যে সে ক্ষুধার্ত এবং খাবারের বদলে যে কোনো সাহায্য করতে তৈরি। মেয়ে তাকে বিশ্বাস করার আগে ইথানকে দিয়ে তাকে তল্লাশি করায় এবং তার অস্ত্রগুলো নিয়ে নেয়। টম তাদের জন্য কাঠ কাটতে শুরু করে আর মেয়ে ভেতর থেকে তাদের উপর নজর রাখে। কাঠ কাটার সময় টম ইথানকে জানায় যে তার স্ত্রী শেষবার এই দিকেই এসেছিল আর তার মনে হয় যে তার স্ত্রীর গায়েব হয়ে যাওয়ার পেছনে মেয়ের হাত আছে। মেয়ে খাবার বানায়, কিন্তু এখানে দেখা যায় যে টম ইথানকে চালাকি করে কথায় ভুলিয়ে নিজের গাড়ি থেকে আরেকটা বন্দুক বের করে নিয়েছে। বাড়ির ভেতর আসার পর মেয়ে তাদের জুস দেয় আর খাওয়ার টেবিলে রাখে। খাবার বেড়ে দেওয়ার সময় মেয়ে ইথানকে ইশারা করে যে সে যেন খাবার না খায় আর বাহানা দেয় যে তার খিদে নেই। ইথান বুঝতে পারে না মেয়ে কেন এমন বলছে, কিন্তু সে তার কথা মেনে নেয়। টম খেতে শুরু করে, কিন্তু ঠিক সেই সময় টেবিলে ইথানের শরীর খারাপ হতে শুরু করে। তার মাথা ঘোরে এবং দাঁড়াতেই সে অজ্ঞান হয়ে পড়ে। যখন মেয়ে ইথানকে দেখতে যায়, তখন টম সুযোগ বুঝে মেয়ের বন্দুকটা চিনিয়ে নেয়। সে মেয়েকে হুমকি দেয় আর জিজ্ঞেস করে যে তার স্ত্রী কোথায়। মেয়ে একদম শান্ত থাকে, এমনকি যখন টম বন্দুক দিয়ে তার মুখে আঘাত করে তখনও সে ভয় পায় না। মেয়ে জানায় যে সে খাবারে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে দিয়েছিল, যার কারণে টম কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে যায়। এরপর মেয়ে ইথানকে তার রুমে নিয়ে যায়। ইথানের যখন জ্ঞান ফেরে তখন সে কিছুটা সুস্থ বোধ করে। নিচে যায়, তখন সে দেখে যে আরও দুজন লোক বাড়িতে ঢুকে পড়েছে আর তারা মেয়েকে ধরে রেখেছে। জানা যায় যে এরা টমের সঙ্গী। টমের সন্দেহ ছিল যে মেয়ে তার স্ত্রীকে মেরে ফেলেছে, কারণ তার স্ত্রী কয়েকদিন আগে এখানেই এসেছিল আর ফিরে যায়নি। টম ইথানকে বলে যে হয়তো এই মহিলা তার স্ত্রীকেও মেরে ফেলেছে। ইথানের তার কথায় বিশ্বাস হচ্ছিল না, কিন্তু তাও সে টমের সাথে বাড়ি তল্লাশি করতে শুরু করে। খোঁজাখুঁজির সময় তারা ইথানের স্ত্রীর লকেটটা খুঁজে পায়, যা থেকে পরিষ্কার হয়ে যায় যে মেয়ে এমার সাথে খারাপ কিছু একটা করেছে। একইভাবে টম সেখানে মেয়ের রুম থেকে আরও অনেক মানুষের ব্যক্তিগত জিনিসপত্র খুঁজে পায়, যার মানে দাঁড়ায় যে মেয়ে একজনের বেশি মানুষকে নিজের শিকার বানিয়েছে।
অন্যদিকে টমের দ্বিতীয় সঙ্গীটি মেয়ের বাড়ির পেছন দিকটা চেক করতে যায়। সে ভেতরে গিয়ে দেখে যে জায়গাটা একটা হাসপাতালের মতো, আর সেখানে তাদের লিডারকেও বেঁধে রাখা হয়েছে। তার একটা হাত কাটা ছিল। সেই ব্যাপারটা তার সঙ্গীদের জানানোর আগেই মেয়ের পাতা ফাঁদে আটকে যায় এবং একটা বোমা বিস্ফোরণে মারা যায়। যখন টম জানতে পারে যে তার সঙ্গী মারা গেছে, তখন সে রাগে পাগল হয়ে যায়। সে মেয়েকে মারার জন্য বন্দুক তোলে, কিন্তু তার বন্দুকে গুলি ছিল না। সে মেয়ের বন্দুকটা তুলে নেয় এবং যেই গুলি চালায় তখন বন্দুকটা পেছন দিকে ফেটে যায়। দেখা যায় যে মেয়ে তার বন্দুকে একটা বিশেষ লক লাগিয়ে রেখেছিল, যেটা বন্ধ না করে গুলি চালালে যে চালাচ্ছে তার নিজেরই ক্ষতি হয়। এই বিস্ফোরণে টম তার হাত হারিয়ে ফেলে। টমের মৃত্যু আর রক্তারক্তি দেখে ইথানের অবস্থা আবার খারাপ হতে শুরু করে। তার খুব অদ্ভুত লাগতে থাকে এবং সে টমের কাছে গিয়ে তাকে কামড়ে খেতে শুরু করে। মেয়ে কোনো মতে নিজেকে ছাড়িয়ে নেয় এবং ইথানকে তার রুমে নিয়ে যায়। ইথান খুব চিন্তিত হয়ে পড়ে, কিন্তু মেয়ে তাকে সান্ত্বনা দেয় যে সকালের মধ্যে সে এসব ভুলে যাবে, আর তাই হয়। পরের দিন সকালে ইথানের কিছুই মনে থাকে না। সকালে মেয়ে বলে যে খাবার কম আছে, তাই তাদের শিকারে বেরোতে হবে। ইথান মেয়ের পিছু পিছু চলতে থাকে। এই সময় সে সেই বাড়িটা দেখে যেখানে সে আর এমা মহামারীর শুরুতে থেমেছিল, এবং তার একটা অদ্ভুত স্মৃতির কথা মনে পড়ে যায়। তার মনে পড়ে যে সে এমার সাথে এই বাড়িতে এসেছিল এবং এখানকার মালিক কাইয়ের সাথে দেখা করেছিল, যিনি একজন ফাদার ছিলেন। তিনি বলেছিলেন যে এই মহামারীটা সৃষ্টিকর্তার তরফ থেকে এসেছে যাতে মানুষ শিক্ষা নিতে পারে। এমা, যে কিনা একজন ডাক্তার ছিল, তার মনে হতো যে এটা কোনো ভাইরাসের কারণে হচ্ছে। এখানে ইথানের মনে পড়ে যে তার হাতের প্লাস্টারে এমা লাল রং দিয়ে লেখা ছিল, কিন্তু আজ যখন সে খেয়াল করে তখন সে দেখে যে নামটা সবুজ রং দিয়ে লেখা। এটা দেখে তার সন্দেহ হতে থাকে। তার মনে হয় যে মেয়ে তার সাথে কোনো খেলা খেলছে। সত্যিটা জানার জন্য সে মেয়ের দিকে বন্দুক তাক করে। মেয়ে একদমই ঘাবড়ে যায় না এবং শান্তভাবে বলে যে লাল কলমটা শেষ হয়ে গিয়েছিল, তাই সে হাতের ওপর নামটা সবুজ রং দিয়ে লিখেছে। সে জানায় যে সে বারবার ওই নামটা লিখত যাতে ইথান তাকে ভুলে না যায়। এবার মেয়ে খুব ক্লান্ত হয়ে পড়েছিল এবং সে ইথানকে সত্যিটা বলার সিদ্ধান্ত নেয়। সে ইথানকে বলে যে সে আর বেঁচে নেই, সে মারা গেছে। সে জানায় যে পেট্রোল পাম্পে জম্বিটা যখন তাকে কামড়েছিল তখনই সে জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। এটা শুনে ইথান চরম ধাক্কা খায় এবং সাথে সাথে নিজের প্লাস্টারটা খুলে ফেলে। সেখানে সে নিজের হাতের ওপর ছোট ছোট গাছ গজিয়ে থাকতে দেখে, যেটা থেকে প্রমাণ হয়ে যায় যে মেয়ে সত্যি বলছে। মেয়ে জানায় যে সে সবসময় তাকে মানুষের মাংস খাওয়াতো যাতে সে মানুষই থাকে এবং পুরোপুরি জম্বি হয়ে না যায়। এই কারণে সে পুরোপুরি জম্বিতে বদলায়নি এবং সবসময় যুবকই রয়ে গেছে। এরপর গল্প ফ্ল্যাশব্যাকে যায় এবং আমাদের পুরো সত্যিটা দেখানো হয়। যখন তারা ফাদারের বাড়িতে গিয়েছিল তখন ফাদারের সন্দেহ হয়েছিল যে ইথান আর মানুষ নেই এবং তার মধ্যে কোনো আত্মা নেই। এমা এই কথাটা লুকিয়েছিল। সেখানে বসে থাকা অবস্থায় ইথানের মাথা ঘুরতে শুরু করে এবং এমা তাকে ওয়াশরুমে নিয়ে যায়। এমা সেখানে তাকে সামলায় এবং নিচে এসে পরিবারকে মিথ্যে কথা বলে যে ইথানের শরীর খারাপ। তখনই কাইয়ের সন্দেহ বিশ্বাসে পরিণত হয় এবং সে এমাকে জেরা করতে শুরু করে। সে নিজের স্ত্রী আর মেয়েকে ওপরে পাঠিয়ে দিয়েছিল। তারা যখন রুমের দিকে যাচ্ছিল তখন তারা অদ্ভুত সব আওয়াজ শুনতে পায়। তারা যখন ওয়াশরুম খোলে তখন ইথান খুব বাজে অবস্থায় ছিল এবং সে তাদের ওপর হামলা করে দেয়। নিজের স্ত্রীর চিৎকার শুনে কাই ওপরে ছুটি যায়, কিন্তু এমা তাকে আটকানোর জন্য তার ওপর ছুরি দিয়ে হামলা করে। কাই এমার কোনো ক্ষতি করার আগেই এমা বন্দুক বের করে তাকে গুলি করে দেয়। ততক্ষণে ইথান কাইয়ের স্ত্রী আর মেয়েকে মেরে ফেলেছিল এবং তাদের খাচ্ছিল। যাই হোক, বর্তমানে ইথান বুঝতে পারে যে তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়ে অন্য কেউ নয়, বরং তার গার্লফ্রেন্ড এমাই। এমা বুড়ি হয়ে গেছে, অথচ ইথান জম্বি হওয়ার কারণে এখনও যুবক। এমা নিজের কথা রেখেছিল এবং আজ পর্যন্ত তার সাথে থেকেছে। সে ইথানকে বাঁচিয়ে রাখার জন্য অনেক মানুষের খুন করেছে, কারণ ইথানের স্মৃতি হারানোর রোগ ছিল। সে বয়স্ক এমাকে চিনতে পারত না, তাই এমা নিজেকে মেয়ে বলে পরিচয় দিয়েছিল। এসব জেনে ইথান কাঁদতে শুরু করে। এমা বলে যে সে এখন ক্লান্ত হয়ে গেছে এবং তার কাছে ইথানের খিদে মেটানোর জন্য আর কোনো শিকার নেই, আর সে তাকে আর সামলাতে পারবে না। ইথান নিজের গার্লফ্রেন্ডকে এমন কষ্টের মধ্যে দেখতে পারে না, তাই সে নিজেকে গুলি করে নেয়। কিন্তু আমরা যেমনটা জানি, জম্বিরা মরে না, তাই সে আবার বেঁচে ওঠে। এরপর ইথানের আবার মাথা ঘুরতে শুরু করে। সে এমন একটা অবস্থায় পৌঁছে যায় যেখানে সে যদি মানুষের মাংস না পায় তাহলে সে পুরোপুরি জম্বি হয়ে যাবে। এমার কাছে এবার আর কোনো শিকার ছিল না, তাই সে নিজেকেই ইথানের সামনে সঁপে দেয়। ইথান তাকে ছিঁড়ে খুলে খেতে শুরু করে। এতে এমার খুব কষ্ট হয়, কিন্তু পরে দেখানো হয় যে এমা মরেনি, বরং কিছুক্ষণ পর সেও একটা জম্বি হিসেবে বেঁচে ওঠে। এমার ইচ্ছে ছিল যে সে ইথানের সাথেই থাকবে, আর এখন জম্বি হয়ে যাওয়ার পর তাকে আর মানুষের শিকার করার দরকার পড়বে না। তার ইচ্ছে পূরণ হয়, আর এখন তারা দুজন সব সময় জম্বি হয়ে একসাথে থাকবে। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথেই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো এই অসাধারণ ভালোবাসার গল্পটি? কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তুমি ইথান না। দেখা হবে পরের ভিডিওতে। সো টাটা, বাই বাই।